सुन्नन्ति निब्बिस्तवैर्वेदैः साङ्गपदक्रोमनिषदैर्गायन्ति यं सामगा ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनो यस्यान्तं न विदुःसुरासुरो देवाय तस्मै नमः। चलो শঙ্কর ভাষ্যের কথা বলছি। এটা আমি আমার এই বাংলার একটা অ্যালার্জি আছে। দৃष्ट्वा तु पाण्डवानीकम् इत्यारभ्य नयोत्स इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूव इत्यन्तः प्राणिनां शोकमादि संसार बीजभूत दोषोद्भव कारण प्रदर्शनार्थत्वेन व्याख्य ग्रंथ। আরম্ভ করে পাণ্ডবদের যে সৈন্য তারা বুয়াকারে অবস্থিত দেখে তারপর ওখান থেকে আরম্ভ করে নয়োৎসাইতি গোবিন্দম উক্ত সিংহ অর্জুন বললেন, গোবিন্দকে অর্জুন বললেন যে আমি আর যুদ্ধ করব না, এই বলে সে চুপ করে রইলেন অর্জুন। এই পর্যন্ত যে গীতার পদ এগুলি এইভাবে ব্যাখ্যা করতে হবে। প্রাণীনাং শোকমহাদি সংসার বীজভূত দোষোদ্ভব কারণ প্রদর্শন ব্যাখ্যা। জীব সকলের শোক মোহ রূপ প্রভৃতি রূপ যে সংসারের বীজ কারণ, সেই বীজভূত যে দোষ, কি দোষেতে এইরকম মানুষের এই সংসার হয়, শোকমাদি হয়, সেই দোষের উদ্ভবের কারণ, দোষের উৎপত্তির কারণ দেখাবার জন্যে এই গ্রন্থ এই বলে ব্যাখ্যা করতে হবে। এই অবধি ব্যাখ্যা কিসের জন্য করতে হবে না, সংসারের যে বীজভূত যে দোষ অবিদ্যা অজ্ঞান, সেই অজ্ঞান দেখাবার জন্য এই প্রথম অংশ গীতার ব্যাখ্যা করতে হবে। আর আলাদা করে আপনি বললেন না, এইভাবে ব্যাখ্যা করলেন। বুঝতে পারছ যে গ্রন্থগুলির ওই অংশে শঙ্করের বিশদ ব্যাখ্যা না করে বললেন এর মানে হচ্ছে কি, এই অংশটুকু কি বোঝাচ্ছে না, সকল জীবের যে শোকমোহ প্রভৃতি রূপ যে সংসার, সেই সংসারের বীজ রূপ যে দোষ, কারণ রূপ যে দোষ, সেই দোষের উদ্ভব কেন হচ্ছে, দোষের উৎপত্তি কেন হচ্ছে, এটি দেখাবার জন্য এই গ্রন্থের আদিতে বলা হয়। তথা অর্জুনেন রাজ্য গুরু পুত্র মিত্র সুহৃদ স্বজন সম্বন্ধী বান্ধবেষু অহমেশাং মম এতে ইত্যেবং প্রত্যয় নিমিত্ত স্নেহ বিচ্ছেদাদি নিমিত্ত আত্মনশ্বকমোহ প্রদর্শিত। তারপরে অর্জুন দেখাচ্ছেন, অর্জুনের দ্বারা অর্জুন যে এই যে বলছেন যে আমি কেন যুদ্ধ করব, এরা আমার, আমি এদের, এই রকম যে অজ্ঞান, এই রকম প্রতীতি জন্য যে তাদের প্রতি স্নেহ এবং তাদের বিচ্ছেদ প্রভৃতির কারণ যে আত্মার শোক আর মোহ, শোক আর মোহ দেখাচ্ছেন অর্জুনের। কি করে হয় শোক আর মোহ বলছেন, দেখো, রাজ্য গুরু পুত্র মিত্র সুহৃদ স্বজন সম্বন্ধী বান্ধব, এদের প্রতি এইরকম যে প্রত্যয়, এইরকম জ্ঞান দৃষ্টি যে এদের আমি, অহমেশাং মম এতে, আমি এদের, এরা আমার, এই প্রকার যে প্রত্যয় বুদ্ধি,
তার জন্য যে স্নেহ তাদের প্রতি আর বিচ্ছেদ প্রবৃত্তি তারা মারা যাবে এই প্রকার যে বিচ্ছেদ প্রবৃত্তির কারণে আত্মার শোক আর মোহ হচ্ছে। আভাস হচ্ছে, পেয়েছ? পাচ্ছ না? আমি কি করে বলবো তোমার বইটা? গীতার ব্যাখ্যা করবে। গীতায় আরম্ভ হয়েছে দৃষ্টু পাণ্ডবানিকং বুড়ং দুর্যোধন, ওই জানাচ্ছে তো। তা ওইখান থেকে তিনি ব্যাখ্যা করছেন এই অংশটিকে, বলছেন গীতার ওই গোড়া থেকে আরম্ভ করে আমি যুদ্ধ করব না এই বলে যে অর্জুন চুপ করে বসে রইলেন, এই অংশটির ব্যাখ্যা এইভাবে তো করতে হবে। কিভাবে না, সমস্ত প্রাণীর যে শোক এবং মোহ, এই তারই কারণ রূপ যে দোষ, এই যে দোষ হচ্ছে কি শোক আর মোহ, এরাই হলো দোষ, এরাই হলো সংসারের কারণ রূপ শোক আর মোহ। সেই শোক আর মোহের কারণ দেখাবার জন্য গোড়ার গ্রন্থটা বলা হল। আবার বলছেন অর্জুন দেখাচ্ছেন রাজ্য, গুরু, পুত্র, মিত্র, শরীর, স্বজন, সম্বন্ধী, বান্ধব প্রভৃতির প্রতি, বান্ধবগণের প্রতি এই প্রকার সম্বন্ধ বিশিষ্ট যে বান্ধবেরা, মিত্রেরা, স্বজনেরা, তাদের প্রতি এইরকম বুদ্ধি, অহম এষাম, এষাম অহং, আমি এদের, অহম এষাম ইমে মম, মম এতে, আমি এদের, এরা আমার। এই অহং মমাভিমান থেকে হয়, আমি এদের, এরা আমার, মানে এদের সঙ্গে আমার এই ঘনিষ্ঠ সম্বন্ধ। এই রকম যে অর্জুনের বুদ্ধি, এই বুদ্ধির জন্য এইরকম যে প্রত্যয় মানে বুদ্ধি, সেই বুদ্ধির জন্য যে তাদের প্রতি তার স্নেহ হচ্ছে এবং তাদের বিয়োগ হবে এই প্রকার, এই বিচ্ছেদ জন্য যে শোক আর মোহ হচ্ছে, বিচ্ছেদ জন্য মোহ, ওদের প্রতি আমার বুদ্ধির জন্য মোহ, এবং তারা মৃত্যুগ্রস্ত হবে এই জন্য শোক। এই শোক মোহ কারণ অর্জুনের দেখানো হয়েছে। কি করে অর্জুন বলছেন কথং ভীষ্মং শঙ্কে দন্ত মধুসূদন ইসু ওই প্রতিশোধ স্বামী পূজারাবরী সুদন। অর্জুন বলছেন এই ভীষ্ম, দ্রোণ, এরা আমার পূজনীয়, আমি এদের সঙ্গে ধনুতীর লড়াই করবো কি করে, ইসুই তাদের বান দিয়ে তাদের আঘাত করবো কি করে, এই বলছেন। শোক মহাভ্যাঙ্গী অভিভূত বিবেক বিজ্ঞান স্বতএব খাদ্য ধর্মে যুদ্ধে প্রবৃত্ত তস্মাৎ যুদ্ধাৎ উপরণম। অর্জুন শোক এবং মোহের দ্বারা অভিভূত হয়ে, অর্জুনের বিবেক জ্ঞান শোকময়ের দ্বারা অভিভূত হওয়ায় নিজের থেকেই সে ক্ষাত্র ধর্মরূপ যে যুদ্ধ তাতে প্রবৃত্ত হয়েও তার থেকে বিরত হলেন অর্জুন, যুদ্ধের থেকে। যুদ্ধ করতে যেও যুদ্ধের থেকে বিরত হলেন। কেন বিরত হলেন? শোকময়ের জন্য। শোক কি?
না এরা আমাদের নষ্ট হয়ে যাবে, মৃত হয়ে যাবে। আর মোহ কি, এরা আমার, আমি এদের। কাজেই সে যুদ্ধের থেকে বিরত হলেন, স্বধর্মের থেকে বিরত হলেন। পরধর্ম চ ভিক্ষা জীবনাদিকম কর্তুম প্রবৃত্তি। এবং স্বধর্ম ত্যাগ হলো, আর পরধর্ম যে ভিক্ষা জীবন, আমি বরং এর চেয়ে ভিক্ষা করা ভালো বলে বলছে, এসব এগুলি সব করতে, সে ভিক্ষা করতে যাচ্ছে, অর্জুন লড়াই করছে না, ভিক্ষা করতে যাচ্ছে, স্বধর্ম ত্যাগ এবং পরধর্ম গ্রহণ করতে যাচ্ছে। উপরম মানে নিবৃত্তি, উপরাম মানে নিবৃত্ত হলেন, উপরাম মানে নিবৃত্ত হলেন, হয়েছিলেন, পাস্ট টেন্স। তুমি ব্যাকরণ পড়েছ, অত সুস আছে না, ওই উপর রাম অত রাম রেমতু রেমু, উপর রাম উপর রেমতু উপর রেমু, এইভাবে রূপ হবে। তারপর বলতে দেবো, শোকমহাদি দোষাবিষ্ট চেতসাং স্বভাবত স্বধর্ম পরিত্যাগ প্রতিষিদ্ধ সেবা চ স্যাৎ। বললেন যাদের চিত্ত শোকমোহের দ্বারা, মহাদি দোষের দ্বারা আবিষ্ট হয়েছে, শোকমহাদি দোষগ্রস্ত হয়েছে যাদের চিত্ত, তারাই স্বভাবতই এই প্রকার নিজ ধর্ম পরিত্যাগ করে এবং নিষিদ্ধ যা পরধর্ম তার গ্রহণ করে। বুঝতে পারছ? তোমার এটা শঙ্কর ভাষ্য ধরেছ? এসো একটু শুনে যাও। স্বধর্মে প্রবৃত্তানামপি তেষাং বাংমনকাদীনাং প্রবৃত্তি ফলাভিসন্ধি পূর্বিকা এব সাহংকারাচ ভবতি। আর যখন এরকম এরকম অজ্ঞ ব্যক্তিরা যখন স্বধর্মে, তারা যখন স্বধর্মে প্রবৃত্ত হয়, তখনও তাদের বাক্য মন শরীরের প্রবৃত্তি সেগুলি ফলাভিসন্ধি পূর্বিকায় ফলের অভিসন্ধি পূর্বকই হয়ে থাকে, ফলাকাঙ্ক্ষা করেই তারা এসব চেষ্টা করে থাকে। এবং সাহংকার অহংকার সহিত, যে আমি কর্তা, এই বুদ্ধির সহিত তাদের হয়ে থাকে। যখন স্বধর্ম করছে তখনও তাদের আমি কর্তা এই অহংকার এবং তার ফলের আকাঙ্ক্ষা নিয়ে সে করে। প্রথম কথা বললেন তাদের স্বধর্ম পরিত্যাগ করে পরধর্মতে প্রবৃত্ত হয়। তারপর যখন স্বধর্ম করছেও তখনও ওই ফলাভিসন্ধি পূর্বক করে আর কর্তৃত্বাভিমান সহকারে করে। বুঝতে পারছ? যখন স্বধর্ম করছে তখনও আমি কর্তা এই বুদ্ধি নিয়ে করে, আর এই কর্ম করে আমার এই ফল লাভ হবে, এইরকম সকাম ভাবে করে। কাজে এরকম করলে, তার স্বধর্ম করলেও তার দোষ হচ্ছে। তত্র এবং সতি ধর্মাধর্ম উপচয়াৎ ইষ্টানিষ্ট জন্ম সুখ দুঃখ প্রাপ্তি লক্ষণ সংসার অনুপরত ভবতি। কাজেই ফলে কি হচ্ছে না, ধর্মের
অপচয় এবং অধর্মের উপচয়। এর থেকে ইষ্ট অনিষ্ট জন্ম সুখ দুঃখ প্রাপ্তি লক্ষণ। ধর্মাধর্মের দ্বারা ইষ্ট অনিষ্ট প্রাপ্তি সুখ দুঃখ প্রাপ্তি রূপ যে সংসার, ধর্মাধর্মের অনুষ্ঠানের দ্বারা সুখ দুঃখ প্রাপ্তি, ধর্মানুষ্ঠানে সুখ অধর্মানুষ্ঠানে দুঃখ, এরূপ যে সুখ দুঃখ প্রাপ্তিরূপ যে সংসার অনুপরত ভবতি, মানে তার নিবৃত্তি হয় না, চলতে থাকে, এই সংসার চলতে থাকে। অত সংসার বীজভূত শোকমোহ, অতএব সংসারের বীজ রূপ কারণ রূপ হচ্ছে এই শোক আর মোহ। মোহ হলো কেন? এরা আমার এইরূপ মোহ, এরা আমার, আমি এদের, এই হলো মোহ। আর এদের বিয়োগ হবে, এরা মারা যাবে, এই জন্য শোক। এই শোক মোহের মোহ হচ্ছে সংসারের যে বীজ রূপ, এর থেকেই সংসার। তয়শ্চ সর্বকর্ম সন্ন্যাস পূর্বকাদ আত্মজ্ঞানাৎ ন উন্নত নিবৃত্তি, সেই শোক আর মোহের নিবৃত্তি সন্ন্যাস পূর্বক আত্মজ্ঞান ছাড়া হবে না। এটা শুধু আত্মজ্ঞান ছাড়া হবে না বললে না, সন্ন্যাস পূর্বক আত্মজ্ঞান ছাড়া হবে না। মানে সন্ন্যাস মানে ত্যাগ। আচ্ছা, কর্মত্যাগ করলো না, তাহলে হবে না। শুধু কর্মত্যাগের পূর্বে তোমার কথা আছে না, হ্যাঁ, কর্মত্যাগের শুধু আত্মজ্ঞান এমনি শুধু হবে না, তার পূর্বে সন্ন্যাস, সর্বকর্ম সন্ন্যাস চাই, সমস্ত কর্মের পরিত্যাগ চাই। এই ছাড়া সর্বকর্ম পরিত্যাগ, সন্ন্যাস পূর্বক সর্বকর্ম পরিত্যাগ ছাড়া এই শোকময়ের নিবৃত্তি হবে না। সুতরাং এটি তদ উপদিদিক্ষু, সেই সর্বকর্ম পরিত্যাগ রূপ যে আত্মজ্ঞান, সেই আত্মজ্ঞান উপদেশ করতে ইচ্ছা করে তার অভিপ্রায়ে সর্বলোকানুগ্রহার্থম, সকল লোকের প্রতি অনুগ্রহের করবার জন্য অর্জুন নিমিত্তীকৃত, অর্জুনকে নিমিত্ত করে, কারণ রূপ করে ভগবান বাসুদেব বলছেন অসুচানন্দ। কেন অর্জুনকে উপদেশ দিচ্ছেন? কেবল অর্জুনের জন্য না, অর্জুনকে উপলক্ষ করে যারা যারা এইরকম অজ্ঞান তাদের সকলের কল্যাণের জন্য, সর্বলোকের প্রতি অনুগ্রহ দেখাবার জন্য ভগবান এই অর্জুনকে উপদেশ করছে। পার্থ বৎস সুধীর ভোক্তা, পার্থ হলেন সেই গীতামৃতের বৎস। আপাত দৃষ্টিতে গাই বাছুরকে লক্ষ্য করে দুধ দেয়, কিন্তু কেবল বাছুরের তাতে উপকার হয় না, যারা দুধ খায় তাদের সকলেরই উপকার হয়। সেই রকম অর্জুনকে উপলক্ষ্য করে তিনি বললেন উপদেশগুলি। সেগুলি অর্জুনের জন্য শুধু নয়, সকল সংসারী জীবের জন্য, এইরকম শোক মোহগ্রস্ত যত জীব আছে সকলেরই জন্য। কাজে অর্জুনকে উপলক্ষ করে, নিমিত্ত করে মানে উপলক্ষ করে বাসুদেব বললেন অসচ্চারণ ইত্যাদি। এখন এই বিষয়টি কারো কারো অন্য মত আছে, বলছেন তত্র কেচিৎ আহু। কেচিৎ বললেই পূর্ব পক্ষ বোঝাবে। এ বিষয়ে কেউ কেউ বলেন সর্বকর্ম সন্ন্যাস পূর্বকাদ আত্মজ্ঞান নিষ্ঠা মাত্রা দেব কেবলাৎ কৈবল্যং ন প্রাপ্যতে। বলছেন কেবল সর্বকর্ম সন্ন্যাস পূর্বক যে আত্মজ্ঞান, সে আত্মজ্ঞান করলেই যে কেবল কৈবল্য হবে তা হবে না। কৈবল্য বলতে মুক্তি,
হবে যে তা হবে না। কিন্তু তাহলে কি করতে হবে না, অগ্নিহোত্রাদি শ্রৌত স্মার্ত কর্ম সহিত জ্ঞানাৎ কৈবল্য প্রাপ্তির ইতি সর্বাসু ইতিহাস নিশ্চিত অর্থ। সমস্ত গীতার সুনিশ্চিত অর্থটি এই যে কৈবল্য হবে কি করে, কৈবল্য প্রাপ্তি না অগ্নিহোত্র প্রভৃতি শ্রুতিবিহিত এবং স্মৃতিবিহিত যত কর্ম আছে সেই কর্ম সহিত জ্ঞান যখন হবে তখন কৈবল্য প্রাপ্তি হবে। শুধু জ্ঞান করলে হবে না বাপু, এইসব কর্ম সহিত জ্ঞান করতে হবে, তবে কৈবল্য হবে। শ্রুতি স্মৃতি বিহিত কর্মের অনুষ্ঠান করতে হবে। আর তারা এই তাদের মতের সমর্থনে বলেন জ্ঞাপং চ আহুরস্য অর্থস্য, এই অর্থের জ্ঞাপক মানে এই অর্থ কোথা থেকে পাওয়া যাচ্ছে সে বিষয়ে তারা বলেন অথচ তম ইমং ধর্ম্যং সংগ্রাম ন করিষ্যসি তত স্বধর্ম ইত্যা পাপম অবাপ্স্যসি। অর্জুনকে বলেছেন সেই জন্য, এইখানে গীতা সেই জন্য বলেছেন যে যদি তুমি এই ধর্ম যুদ্ধ না করো তাহলে তুমি পাপগ্রস্ত হবে। কর্মণ্যেবাদিকারস্তে মা ফলেষু কদাচন, কর্মেতে তোমার অধিকার তার ফলেতে নাই। কুরু কর্মৈব তস্মাত্তম, তার অতএব তুমি কর্ম করো, কর্মই করো। এই যে সকল বলায় কি হচ্ছে, কর্মেতে প্রেরণা যোগাচ্ছে, কর্ম করতে হবে এই কথা বলছেন। এটা পূর্বপক্ষের কথা। পূর্বপক্ষ বলছে সর্বকর্ম পরিত্যাগ পূর্বক জ্ঞান নিষ্ঠা করলে হবে না, সমস্ত কর্ম করতে হবে। সন্ন্যাসকে তারা স্বীকার করে না। সন্ন্যাস করতে হলে আগে শ্রৌত স্বার্থ সমস্ত কর্ম করতে হবে, করে তারপর সন্ন্যাস। সন্ন্যাস তারা স্বীকার করছে না, এই মতে বলছে কর্ম সহিত জ্ঞান করতে হবে। আর যদি বলো যেহেতু এইসব কর্মতে হিংসা প্রবৃত্তি রয়েছে, হিংসা যুক্ত, যেমন যুদ্ধ করলে হিংসা করা হল প্রাণী হিংসা, যজ্ঞ করলে পশুবধ প্রাণী হিংসা ইত্যাদি আছে। যেহেতু হিংসাদি যুক্ত বৈদিক কর্ম, কাজেই তারা অধর্মায়, তারা অধর্মের কারণ হবে এইরকম আশঙ্কাও করা উচিত নয়। পূর্বপক্ষ বলছে এগুলি সব এরকম আশঙ্কা তার সমাজ পরিপুষ্ট করছে যে কর্ম করতে হবে, তাতে যে হিংসা আদি আছে তার জন্য তাতে যেগুলি সুতরাং করণীয় নয় এরকম আশঙ্কা করবে না। কেন না ক্ষাত্রং কর্ম যুদ্ধ লক্ষণং গুরু ভ্রাতৃপুত্রাদি হিংসা লক্ষণম অত্যন্ত ক্রূরমপি সধর্ম ইতি কৃত্বা ন অধর্মায়। বলছে এই যে ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ, তা গুরু ভাই পুত্র প্রভৃতির প্রতি প্রভৃতিকে হিংসা করা রূপ অত্যন্ত নিষ্ঠুর কাজ হলেও সেগুলো সধর্ম বলে তার দ্বারা অধর্ম হবে না। এমনি আপাত দৃষ্টিতে তো নিষ্ঠুর কাজ যুদ্ধ করা, কিন্তু যেহেতু যুদ্ধ করা সধর্ম সুতরাং তাতে অধর্ম হবে না। আর যদি না করো তো দোষ হবে। তদ অকরণে চ তথা স্বধর্ম কীর্তিং চ হিত্বা পাপম বাপ্স্যসি ইতি ব্রুবতা যাবজ্জীবাদি শ্রুতি চোদিতানাং পশুআদি হিংসা লক্ষণানাং চ কর্মণাং প্রাগেব ন অধর্মত্বম ইতি সুনিশ্চিতম মুক্তং ভবতি।
আর যদি না করো তাহলে দোষ হবে, করলে কোনো দোষ নেই একথা বলা হলো, না করলে দোষ হবে বলা হচ্ছে। কেন না, তাহলে তুমি স্বধর্ম এবং কীর্তি পরিত্যাগ করে পাপই প্রাপ্ত হবে, গীতায় বলছেন, শ্রী ভগবান উল্লেখ করছেন। তত যদি যুদ্ধ না করো তাহলে স্বধর্মকে খোয়ালে এবং তোমার কীর্তিও ক্ষয় হলো পরিত্যাগ, কাজেই তুমি এইরকম করে পাপ প্রাপ্ত হবে। এই কথা যখন বলছেন তার দ্বারা যাবজ্জীব শ্রুতি চোদিতানাং পশু আদি হিংসা লক্ষণানাং চ কর্মণাং প্রাগেব ন ধর্মোত্তম ইতি সুনিশ্চিত। সুতরাং এর দ্বারা কি বোঝাচ্ছে না, যাবজ্জীব শ্রুতি বলছেন যাবজ্জীব অগ্নিহোত্রম জুয়াত, যতদিন বেঁচে থাকবে অগ্নিহোত্র করবে। এই প্রকার শ্রুতির দ্বারা প্রেরিত যে কর্ম, পশু আদি হিংসারূপ যে কর্ম, সেই কর্ম আগেই বলা হয়েছে অধর্ম নয়। প্রাগেব ন অধর্মোত্তম, আগেই বলা হয়েছে যে তাদের অধর্মোত্তম নয়, এই কথা নিশ্চিত করে বলা হয়েছে, এবং এগুলি অধর্ম নয়। ব্রুবতা মানে বলছে যে তার দ্বারা, ব্রু ধাতু, ব্রবীতি, ব্রু ধাতু। ব্রু ধাতু সত্রী, ব্রুবন, তার তৃতীয়া ব্রুবতা। এই হলো পূর্বপক্ষের সিদ্ধান্ত। বলে দিলেন পূর্বপক্ষী তার কথাগুলি, যে যুদ্ধ আদি কর্ম ত্যাগ করা চলবে না, এগুলি করতে হবে। কারণ অর্জুনকে এই কথাই বলছেন, যদি না করো তাহলে স্বধর্ম ত্যাগ রূপ দোষ হবে, আর করলে কোনো দোষ নেই। যদিও এগুলি হিংসা আদি যুক্ত, তাহলে শাস্ত্রের দ্বারা বিহিত, কাজে এতে করলে কোনো দোষ নেই, না করলে দোষ আছে। সুতরাং আর বেদেতেও বলেছেন যতদিন বেঁচে থাকবে অগ্নিহোত্র করবে। আর এই পশু হিংসা প্রভৃতি রূপ যে কর্মগুলিতে অধর্ম হবে না, এ কথা আগেই বলা হয়েছে। সুতরাং অর্জুনকে যুদ্ধ করতে হবে, না করলে দোষ হবে, প্রত্যবায় ভাগী হবে অর্জুন। ভগবান এই কথা বলছেন পূর্বপক্ষীর, এটা বলছেন এই মত অসৎ, তদ অসৎ। এটা সিদ্ধান্তী শঙ্কর বলছেন যে এই মত অসৎ। কেন? তাই বলছেন জ্ঞান কর্ম নিষ্ঠয়োর বিভাগ বচনাদ বুদ্ধি দয়াশ্রয়। বলছেন এই জ্ঞাননিষ্ঠা আর কর্মনিষ্ঠা, এই দুটি বুদ্ধি, জ্ঞাননিষ্ঠাতে বুদ্ধি আর কর্মনিষ্ঠাতে বুদ্ধি, এই দুটি ভিন্ন। জ্ঞাননিষ্ঠাতে বুদ্ধি আর কর্মনিষ্ঠাতে বুদ্ধি, এই দুটি ভিন্ন। কারণ বলেছেন অসচ্ছায়ন অন্য শৌচস্তং, এই বলে অসচ্ছ যারা, শোকের অযোগ্য যারা, তাদের জন্য তুমি শোক করছো বলেছেন। আর সধর্ম বিচাবেক্ষ ইতি, এইভাবে যে বলেছেন যে তোমার নিজের ধর্ম দেখেও তোমার এই যুদ্ধ করতে হয়, এই যে কথা বলেছেন। ইতি অন্তেন গ্রন্থেন, এই পর্যন্ত যে গ্রন্থ, তাতে যৎ পরমার্থ আত্মতত্ত্ব নিরূপণং কৃতম তৎসাংখ্যং, এর দ্বারা যে পরমার্থ রূপ, পরম প্রয়োজন রূপ যে আত্মতত্ত্ব,
সে আত্মতত্ত্বের নিরূপণ সেখানে যে করা হয়েছে তার নাম সাংখ্য, সেটা সাংখ্যযোগ। মানে জ্ঞান যুগ। সেই সাংখ্য যোগ অর্থাৎ জ্ঞান যোগ, যে জ্ঞানী নাম উচিতা ভবতি তে সাংখ্যা, সেই সাংখ্য যোগ যে জ্ঞানীদের উচিত অর্থাৎ কর্তব্য, তারা সাংখ্য অর্থাৎ জ্ঞানী, তারা জ্ঞানমার্গী, জ্ঞানপথাবলম্বী। এতস্য বুদ্ধের জন্মন প্রাগ, এই জ্ঞান নিষ্ঠা উৎপন্ন হবার আগে আত্মনো দেহাদি ব্যতিরিক্ত কর্তৃত্ব ভোক্তৃত্ব আদি অপেক্ষ ধর্মাধর্ম বিবেক পূর্বক মুখ্য সাধনা রূপ লক্ষণ যোগ। জ্ঞান আর সাংখ্য আর কর্মযোগ, যোগ বলতে কর্মযোগ। এই আত্মজ্ঞান জ্ঞান যোগের পূর্বে যে দেহাদি থেকে ভিন্ন যে আত্মা, তার কর্তৃত্ব ভোক্তৃত্ব প্রভৃতির অপেক্ষা করে যে ধর্মাধর্ম বিবেক, এই জ্ঞানযোগের পূর্বে, এই জ্ঞানযোগের পূর্বে যে নিজের আত্মা দেহাদির থেকে ভিন্ন, তার কর্তৃত্ব বক্তৃত্বাদির অপেক্ষা করে যে ধর্মাধর্ম বিবেক ধর্ম, তার কোনটি ধর্ম কোনটি অধর্ম সেটি পৃথক করে দেখে মুখ্য সাধনা অনুষ্ঠান নিরূপণ লক্ষণ যোগ। মুখ্য সাধনের অনুষ্ঠান কি করে করতে হবে এটি নির্ণয় করেছে যোগ। যোগ মানে কর্মযোগ। ওই সাংখ্যই প্রাপ্যতে তদ্যোগৈরূপে, সাংখ্যের দ্বারা যা লাভ হয় যোগের দ্বারাও তাই লাভ হয় বলেছেন। সেই সাংখ্য মানে জ্ঞান আর যোগ মানে কর্ম। তাহলে এই দুটি যোগ আর সাংখ্য দুটি পৃথক করছেন, যে বলছেন জ্ঞাননিষ্ঠা আর কর্মনিষ্ঠা, একটা হচ্ছে জ্ঞানীদের জন্য আর একটা হচ্ছে যোগীদের জন্য। তো যোগী আর জ্ঞানীর পার্থক্যটা দেখাচ্ছেন এখানে, যে প্রথম বলেন সাংখ্য কি না, পরমার্থ আত্মতত্ত্ব নিরূপণ যে করা হলো সেটি হলো সাংখ্য। আর যোগ কি, সাংখ্য সেই সাংখ্য বিষয়ক যাদের বুদ্ধি তারা সাংখ্যা, সাংখ্যই প্রাপ্যতে স্থান। সাংখ্য মানে জ্ঞানীরা যে পদ প্রাপ্ত হন, তখন সাংখ্য তারা হলো সাংখ্য। আর এই সাংখ্যে বুদ্ধি, যে এই বুদ্ধি উৎপন্ন হবার আগে দেহাদি ব্যতিরিক্ত কর্তা ভোক্তা অকর্তা অভোক্তা কে অপেক্ষা করে যে ধর্মাধর্ম, আত্মাকে কর্তা বলে জানলেই তার ধর্ম অধর্ম আছে। কাজে দেহাদি ব্যতিরিক্ত আত্মার কর্তৃত্ব বক্তৃত্বাদি অপেক্ষায় ধর্মাধর্মের যে পৃথককরণ করে মুখ্যের সাধন অনুষ্ঠান রূপ যে যোগ, তাকে বলেছেন কর্মযোগ। কর্ম করবে, হ্যাঁ, দুটো জিনিস পৃথক করে দেখাচ্ছেন, সাংখ্য আর কর্ম যোগ দুটো পৃথক করে দেখাচ্ছেন। সাংখ্য যোগ হলো এইভাবে আত্মা অকর্তা অভোক্তা, আর এটা সাংখ্য মানে জ্ঞান। আর যোগীদের কথা হচ্ছে সেই জ্ঞান উৎপন্ন হবার পূর্বে, ওই যে আত্মজ্ঞান উৎপন্ন হবার পূর্বে
যে 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 পূর্বে যে যে দেহাদি ব্যতিরিক্ত কর্তৃত্ব ভোক্তৃত্বাদি অপেক্ষা ধর্মাধর্ম বিয়োগ, তাদের কর্তৃত্ব ভোক্তৃত্ব প্রভৃতি দেহাদি ব্যতিরিক্ত যে আত্মা, তার কর্তৃত্ব ভোক্তৃত্বাদি অপেক্ষা করে ধর্মাধর্ম। দেহের ধর্মাধর্ম নয়, আত্মারই ধর্মাধর্ম কর্তৃত্ব ভোক্তৃত্বকে অপেক্ষা করে ধর্মাধর্ম। সে কর্তা ভোক্তা এইরকম বুদ্ধি থাকায় তবে তার জন্য ধর্ম এবং অধর্ম তার পৃথক করে তার মুখ্যের সাধন কি করবে তাহলে? না ওই যাগযজ্ঞ আদি করে তারপরে জ্ঞান নিষ্ঠা করবে। এই জ্ঞান নিষ্ঠা আর অনিষ্ঠা দুইয়ের পরস্পরের অপেক্ষা রাখে। এই হলো তাদের মতে। সেই যোগ বিষয় বুদ্ধি তাকে যোগ বুদ্ধি বলে। সা যেসাং কর্মিণাম উচিতা ভবতি তে যোগিনা। সেই যোগ বুদ্ধি যেসব কর্মীদের উপযোগী তারা হলো যোগী। সাংখ্যদের পৃথক করা হলো, যোগীদের পৃথক করা হলো, তারা হলো যোগী। তথচ ভগবতা বিভক্তের দুই বুদ্ধি নির্দিষ্টে। আর সেই এই দৃষ্টিতে দেখে ভগবান দুটি বুদ্ধিকে পৃথক রূপে নির্দেশ করেছেন। এর সাথে ভিতা সাংখ্যে বুদ্ধির যোগের তিমাংশিন। এই তোমাদের সাংখ্য বিষয়ে বুদ্ধি জ্ঞান বলা হলো, এখন যোগ বিষয়ে উপদেশ শোনো। কারণ সাংখ্য আর যোগ দুটি একেবারে পৃথক বলে ওখানে পরিষ্কার করে বলে দিচ্ছেন। এর ভেতরে সাংখ্য বুদ্ধিকে আশ্রয় করে যে জ্ঞান যোগের নিষ্ঠা, যাদের তারা হলো জ্ঞানী, তাদের সেটি পৃথক করে দেখাচ্ছেন যে বেদাত্মনা মায়া প্রক্তা। আমি আগে এই কথা বলেছি বলে বলেছেন। তথচ যোগ বুদ্ধি আশ্রয়াং কর্মযোগেন নিষ্ঠাং বিভক্তাং চ ভুক্ষ্যতি। আর যোগ বুদ্ধিকে আশ্রয় করে যে কর্মযোগ, সেই কর্মযোগের নিষ্ঠা পৃথক করে বলবেন কর্মযোগেন যোগিনা। এবং সাংখ্য বুদ্ধিং যোগ বুদ্ধিং চ আশ্রিত দেহ নিষ্ঠে বিভক্তে ভগবতায় উক্তে। সুতরাং ভগবান নিজেই সাংখ্য বুদ্ধি এবং যোগ বুদ্ধি এই দুটিকে আশ্রয় করে দুটি নিষ্ঠার কথা পৃথক করে বলেছেন। জ্ঞান কর্মণ কর্তৃত্ব অকর্তৃত্ব অনেকত্ব বুদ্ধি অকর্তৃত্ব কর্তৃত্বা কর্তৃত্ব একত্ব আর অনেকত্ব বুদ্ধিদ্বয় যুগপদ এক পুরুষ আশ্রয় তা সম্ভব পশ্চাৎ। কারণ তিনি দেখছেন যে দুটি নিষ্ঠা একজনের পক্ষে সম্ভব নয়। যার জ্ঞান নিষ্ঠা তার পক্ষে কর্মনিষ্ঠা সম্ভব নয়, যার কর্মনিষ্ঠা তার পক্ষে জ্ঞান নিষ্ঠা সম্ভব নয়। বলছে এই দেখছেন কেন বলছেন কথা না, এই সাংখ্য বুদ্ধি এবং যোগ বুদ্ধিকে আশ্রয় করে যে দুটি নিষ্ঠা এরা পৃথক, একথা ভগবান বলেছেন আগে। সুতরাং জ্ঞান এবং কর্ম, জ্ঞানেতে অকর্তৃত্ব একত্ব আর কর্মেতে কর্তৃত্ব অনেকত্ব, এই বুদ্ধি আশ্রয় করে যে দুটি, তা এক পুরুষের পক্ষে কখনো সম্ভব নয়। জ্ঞানের দ্বারা কর্তৃত্ব দূর হয়ে যাবে, সে কর্ম করবে কি করে? কর্ম যখন করবে তখন তার কর্তৃত্ব ভোক্তৃত্ব বুদ্ধি থাকা চাই, তবে তো কর্ম করবে। সুতরাং দুটি বস্তু একজনের পক্ষে কখনো বিধান করা সম্ভব নয়। এই ভগবানের দেখেছেন, দেখেই বলেছেন এইভাবে পৃথক করে। যথা এতদ্বিভাগ বচনং তথৈব দর্শিতং সাতবতীয়ে ব্রাহ্মণ।
আর এই যে বিভাগ বাক্যটি, জ্ঞাননিষ্ঠার কর্মনিষ্ঠার পৃথক্ত, সেটাই দেখানো হয়েছে শতপথ ব্রাহ্মণেতে। এ তো আমি প্রব্রাজিন লোকমিচ্ছন্ত ব্রাহ্মণা প্রব্রজন্তি। এই লোক অর্থাৎ ইহলোক নয়, এই অতীত লোককে ইচ্ছা করে সন্ন্যাসীরা তারা প্রব্রজ্জা গ্রহণ করে, তারা সন্ন্যাস ধর্ম আশ্রয় করে। সর্বকর্ম সন্ন্যাসং বিধায় তচ্ছেষেন, সমস্ত কর্মের ত্যাগ বিধান করে তারপরে বলছেন কিং প্রজা করিষ্যাম যেষান্বয়ম আত্মায়ং লোক। আমরা প্রজা দিয়ে কি করব, যাদের এই আত্মাই ইহলোক। পুত্রেণ অয়ং লোক যোজ্য বলা হচ্ছে, পুত্রকে দিয়ে ইহলোকের ভোগ লাভ করবে পুত্রকে দিয়ে। তো বলছে আমার অয়ং লোক, এই লোক হলো আত্মাই আমাদের এই লোক, সুতরাং আমরা প্রজা দিয়ে আর কি করব। এগুলোতে বলছেন যে সন্ন্যাস পৃথক, সেটা দেখাচ্ছেন। তত্ত্ব সেখানেই বলেছেন আবার প্রাগ দ্বার পরিগ্রহণাৎ পুরুষ আত্মা প্রাকৃত ধর্ম জিজ্ঞাসোত্তর কাল লোকত্রয় সাধনং পুত্রং দ্বিপ্রকারং চ বিত্তং মানুষং দৈবং চ। এই যখন এইভাবে দুটি বিভাগ হলো, তখন দ্বার পরিগ্রহ বিয়ে করার আগে পুরুষ যে প্রাকৃত অমার্জিত যে পুরুষ, তার ধর্ম প্রাকৃত মানে যে সংস্কারাদিক দ্বারা শুদ্ধ না হয়েছে যখন, তখন সে ধর্ম জিজ্ঞাসোত্তর কাল, ধর্ম জিজ্ঞাসার পরে লোকত্রয় সাধন পুত্রং, তিন লোকের সাধন যার দ্বারা হবে পুত্র এবং দ্বিপ্রকার বিত্ত, মানুষবৃত্ত এবং দৈববৃত্ত, মানবীয় সম্পদ এবং দৈব সম্পদ, এই দুরকম দেখাচ্ছেন। তত্র মানুষং বৃত্তং কর্মরূপং পিতৃলোক প্রাপ্তি সাধনং। এখানে তো মানুষ বৃত্ত, মানবীয় বৃত্ত হলো কর্মরূপ, যার দ্বারা পিতৃলোক প্রাপ্তি হয়। আর বিদ্যা বলতে দৈববৃত্ত, যার দ্বারা দেবলোক প্রাপ্তি হয়। সকাময়তি অবিদ্যা কামবত এব সর্বাণি কর্মাণি শ্রৌতাদি দর্শিতেন। তিনি কামনা করলেন এইরকম বলার, সকাময়ত বিত্তং মেষ্যা তত প্রজা মেষ্যা তত কর্ম করবীয় বিত্তং না পুত্র মেষ্যা তত প্রজায় বিত্তং মেষ্যা তত কর্ম করবীয়। আমার ইয়ে হোক, বিবাহ হোক যাতে আমার সন্তান হবে, আর আমার বিত্ত হোক যার দ্বারা এইসব কর্ম করা যাবে। এগুলি হচ্ছে ওই পিতৃলোক সাধন এবং দেবলোক সাধন দু প্রকারের বৃত্ত, আর ইহলোক সাধন হচ্ছে পুত্র। এগুলি দেখাচ্ছে যারা কামনা বিশিষ্ট তাদেরই জন্য বিধান রয়েছে। অবিদ্যা কামবত এব সর্বাণি কর্মাণি শ্রৌতাদিন দর্শিত। শ্রৌত স্মার্ত যত কিছু কর্ম সব যারা অবিদ্যা বশত কামনা বিশিষ্ট তাদের জন্যই সমস্ত কর্মের বিধান হয়েছে, একথা শাস্ত্রীতে দেখিয়েছেন, শ্রুতিতে দেখিয়েছেন, গীতা স্মৃতিতেও দেখিয়েছেন। তেভ্যো বুদ্ধায়, এই সমস্ত কর্মের থেকে বুদ্ধিত হয়ে প্রব্রজন্তি, এর থেকে পৃথক হয়ে সে প্রব্রজ্জা সন্ন্যাস নেয়। এই যে বুদ্ধানম আত্মানমেব লোকম ইচ্ছত আকামস্য বিহিতম, সেই কর্মের থেকে বুদ্ধান অর্থাৎ নিবৃত্তি, সে যারা কামনাবিহীন আত্মারূপ লোককেই মাত্র যারা চায়, আর দেবলোক পিতৃলোক যারা চায় না, তাদের জন্যই বিধান করা হয়েছে, সেখানে বলা হয়েছে।
তদেতদ বিভাগ বচনম অনুপন্নং স্যাৎ যদি শ্রৌত কর্ম জ্ঞান সমুচ্চয় বিপরীত স্যাৎ ভবত। এই যে বিভাগ বচন শ্রুতিতে বলা হলো, এটা অযৌক্তিক হয়ে যেত যদি শ্রৌত জ্ঞান, শ্রৌত কর্ম এবং জ্ঞান এই উভয়ের সমুচ্চয় অর্থাৎ সহ অনুষ্ঠান যদি ভগবানের অভিপ্রেত হতো, তাহলে এই বিভাগ বচন শ্রুতিতে যা বলছেন তাও অনভিপ্রেত হয়ে যেত, অর্থাৎ সেখানে শ্রুতি বাক্যের বিরোধী হয়ে যেত। গীতাতেও এই বিভাগ করা হয়নি, এই করা হয়েছে পৃথক পৃথক, এবং শাস্ত্রেতেও শ্রুতিতেও এই বিভাগ দেখানো হয়েছে। কর্মের বিভাগ, কর্মী এক বিভাগ, জ্ঞানী আরেক বিভাগ। কর্মী যে কামনা বিশিষ্ট তার জন্য একটা বিভাগ, তার জন্য কর্মের বিধান, আর যে কামনা শূন্য তার জন্য। সুতরাং দুই করতে হবে, ও করতে হবে, ও করতে হবে। শঙ্কর বলছেন তা সম্ভব নয়। যে কর্মনিষ্ঠ সে জ্ঞান করতে পারবে না, যে জ্ঞাননিষ্ঠ সে কর্ম করতে পারবে না। কারণ কর্ম করবে যে তার কর্তাবোধ থাকা চাইতো, জ্ঞানীর কর্তাবোধ থাকবে না, অকর্তা বলে বোধ থাকবে। সুতরাং সে কর্ম করবে কি? আর কর্মী যদি সে নিজেকে অকর্তা মনে করে কাজ করতে পারবে না, কর্তাবোধ না থাকলে সে কর্ম করতে পারবে। সুতরাং দুটি বোধ দুজনের পৃথক, তারা একটি হলো কর্মী আর একটি হলো জ্ঞানী। কাজে জ্ঞান আর কর্ম উভয়ের সহ অনুষ্ঠান বলে যারা বলে তাদের মতটি অসৎ। এই মোট কথা। এই দুটোর অনুষ্ঠান সম্ভব নয়। এই জ্ঞান ও কর্ম সমুচ্চয় বিরোধ। একমাত্র জ্ঞান ও কর্মের যে সমুচ্চয় অর্থাৎ উভয়ের সহ অনুষ্ঠান কর্তব্য, আর শঙ্করের মতে তা সম্ভব নয়। এ কথাটা তিনি দেখাবেন ওই কুর্বন্ন বিনলিপ্যতে, কর্ম করেও তিনি লিপ্ত হন না। যদি বুদ্ধির যৎস নাহং ভাব বুদ্ধির লিপ্যতে হত্যা বিষয়, যার অহং ভাব না থাকে সে কর্ম করেও তাতে লিপ্ত হয় না, এই কথাটা বলে। আর যে অর্জুন বলেছেন কুরু কর্মৈব তস্মাৎ তং পূর্বতরং কৃতম, ভগবান বলেছেন চতুর্থ অধ্যায়ে যে তোমার পূর্ব যারা তারা যেরকম ভাবে কর্ম করেছেন সেই রকম তুমিও কর্ম করো। কর্মণই বৈরং সিদ্ধিমাশ্রিতা জনকাদয়, জনক প্রভৃতি এরা কর্মের সহিতই সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। এই যেসব বলেছেন তত্ত্ব প্রতিভজ্য বিজ্ঞান, সেই এই যে বিভাগটি, সেটা বিভাগ করে জানতে হবে। এই যে এখানে যে কথা বলেছেন যে জনক কর্মসহিত জ্ঞান লাভ করেছিলেন, তারপর কর্মের দ্বারা জনকাদি জ্ঞান লাভ করেছেন, এই কথা যে বলা আছে। আর তো কর্মই তস্মাৎ তং পূর্বতরং কৃতম, তুমি তোমার পূর্বজেরা যেরকম করেছেন সেই রকম কর্মই তোমাকে করতে হবে। এটা বিভাগ করে দেখাতে হবে, বুঝতে হবে। কি করে বিভাগ করে বুঝতে হবে তৎকথন এই বলছেন। যদি তাবৎ
পূর্বে জনকাদয় তত্ত্ববিদপি প্রবৃত্ত কর্মান স্যু তে লোকসংগ্রহার্থং গুণাগুণেষু কর্মন্তে ইতি জ্ঞানেন এব সংসিদ্ধিমাশ্রিতা। যদি জনক প্রভৃতি তত্ত্বজ্ঞেরা প্রবৃত্ত কর্মে প্রবৃত্ত থেকে থাকেন, প্রবৃত্ত কর্মানুষু যদি তারা প্রবৃত্ত থেকে থাকেন, তাহলে সেই সব কর্ম কিরকম না লোক সংগ্রহের জন্য গুণাগুণেষু বর্তন্তে ইন্দ্রিয়াদি তার গুণ তার বিষয়ের সমরূপ গুণেতে প্রবৃত্ত হচ্ছে। এই জ্ঞানে এব সংসিদ্ধি মাসিত, এই জ্ঞান সহকারেই তারা সিদ্ধি লাভ করেছিলেন। জনকাদি এই জ্ঞান সহিত সিদ্ধি লাভ করেছিলেন। কর্মসন্ন্যাসে প্রাপ্তে অপি কর্মণাশয়েব সংসিদ্ধিমাশ্রিতা ন কর্মসন্ন্যাসং কৃতবন্তঃ। তাহলে তারা কর্মসন্ন্যাস হওয়া উচিত ছিল, তাহলেও কর্মের সহিতই তারা সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। কর্মসন্ন্যাস তারা করেননি, জনকাদি কর্মত্যাগ তারা করেননি। যদি তাদের তত্ত্ববিদ বলো তাহলে এইরকম, আর অত নতে তত্ত্ববিদ, যদি তাদের তত্ত্ববিদ না বলো তাহলে ঈশ্বর সমর্পিতেন কর্মণা সাধনভূতেন সংসিদ্ধিং সত্যশুদ্ধিং জ্ঞানোৎপত্তি লক্ষণাং বা সংসিদ্ধিমাশ্রিতা জনকাদয় ইতি ব্যাখ্যায়ন। তাহলে কি হবে না, তারা যদি তত্ত্ববিদ না হয় বলো, ছিল না তত্ত্ববিদ, তাহলে ঈশ্বরে সমর্পিত যে কর্ম, ঈশ্বরের ফল সমর্পণ করা হয়েছে যে কর্মের দ্বারা, সেই কর্মের সহিত সেই কর্মটি সাধন রূপ কর্ম, সেই কর্মের সহিত সংসিদ্ধি অর্থাৎ সেই কর্মের দ্বারা সংসিদ্ধি অর্থাৎ সত্যশুদ্ধি রূপ সংসিদ্ধি, যা জ্ঞানোৎপত্তির লক্ষণ, যার দ্বারা জ্ঞানোৎপত্তি লক্ষিত হচ্ছে। সত্যশুদ্ধির দ্বারা জ্ঞানোৎপত্তি হবে। তাহলে যা সত্যশুদ্ধি রূপ জ্ঞান অথবা সত্যশুদ্ধি রূপ কর্মের ফল অথবা জ্ঞানোৎপত্তি রূপ যে ফল, যেই প্রকার যে সংসিদ্ধি। সিদ্ধি বলছেন দুরকম, হয় সত্যের শুদ্ধি, অন্তঃকরণের শুদ্ধি রূপ সংসিদ্ধি, অথবা জ্ঞানের উৎপত্তি রূপ সংসিদ্ধি প্রাপ্ত। এই অবলম্বন করে তারা বিষয় ভোগ করেছেন। এই যদি বলো ইতি ব্যাখ্যান, এইভাবে দুভাবে ব্যাখ্যা করতে হবে। কর্মের সহ সংসিদ্ধিমাশ্রিতা, অথবা কর্মের দ্বারা জ্ঞানের চিত্তশুদ্ধি হয়ে তার দ্বারা তার জ্ঞান উৎপত্তি হয়েছিল, অথবা কর্মের দ্বারা তাদের জ্ঞান উৎপত্তি হয়েছিল। চিত্তশুদ্ধির দ্বারা অথবা কর্মের দ্বারা জ্ঞান উৎপত্তি হয়েছিল, ব্যাখ্যা করতে হবে। এতমেব অর্থং বক্ষ্যতি ভগবান শঙ্করের যে কথা, এই কথাই পরে বলবেন। সত্ত্বশুদ্ধ কর্ম কুর্বন্তি, সত্যশুদ্ধির জন্য কর্ম করে। সকর্মণা তমভ্যচ্চ সিদ্ধিং বিন্নতি মানব, নিজ কর্মের দ্বারা সেই ভগবানকে আরাধনা করে মানব সিদ্ধি প্রাপ্ত হয়। ইত্যুক্ত্বা সিদ্ধিং প্রাপ্তস্য, এই প্রকার বলে সিদ্ধি প্রাপ্ত যে ব্যক্তি তার আবার পুনর্জ্ঞাননিষ্ঠাং বক্ষ্যতি, তার আবার সিদ্ধি প্রাপ্ত যে ব্যক্তি হয়েছে তার আবার জ্ঞান নিষ্ঠা বলবেন।
কি করে? সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আপনতি, এইভাবে বল। সে কথা পরে বলবেন, জ্ঞান নিষ্ঠার কথা পরে বলবেন, যে সিদ্ধি লাভ করে যেভাবে সে ব্রহ্মকে প্রাপ্ত হয় তা তাও শুনুন বলে, শোনত বলে সেখানে পরে বলবেন। অষ্টাদশ অধ্যায় 50 শ্লোকে। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধমে সমাসে নৈব কন্তে নিষ্ঠা জ্ঞান সোজা পরা। সিদ্ধি প্রাপ্ত হয়ে, ওটা 18 অধ্যায়ের 50 শ্লোক। ও আচ্ছা, কর্মসন্ন্যাসে প্রাপ্তে অপি, কর্মসন্ন্যাস হওয়া উচিত। প্রাপ্ত মানে এটাই শাস্ত্রসম্মত। তাহলেও কর্মের সহিত তারা সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, অথবা কর্মের দ্বারা সংসিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন। জনকাদি এই কথা বলছেন, তার সংসিদ্ধির মানে হলো সত্যশুদ্ধি, তার দ্বারা যে জ্ঞান উৎপত্তি, এই কথা বলে তারপরে আবার জ্ঞানের স্থিতির কথা বলবেন। চিত্তশুদ্ধি, চিত্তশুদ্ধি। কর্মণা সহ এব কর্ম সহিত সংসিদ্ধি মাশ্রিতা, সংসিদ্ধি প্রাপ্ত হয়ে তারা ন কর্মসন্ন্যাসং কৃতবন্ত, তারা কর্মসন্ন্যাস করেন। এই যে বলছো, কর্মকে ত্যাগ করেন, এই সেখানে বলা হয়েছে। অথবা তারা তত্ত্ববিদ ছিল না, ঈশ্বরে সমর্পিত ফল রূপ কর্মের দ্বারা, সাধন রূপ সেই কর্ম, তার দ্বারা সংসিদ্ধি প্রাপ্ত হয়ে, অর্থাৎ সত্যশুদ্ধি প্রাপ্ত হয়ে, যা জ্ঞানোৎপত্তির লক্ষণ। সত্যশুদ্ধি হলে তার দ্বারা জ্ঞান উৎপত্তি হবে, লক্ষিত হচ্ছে, সেই জন্য জ্ঞান উৎপত্তির লক্ষণ যে সত্যশুদ্ধি, তা প্রাপ্ত হয়ে সংসিদ্ধি মাসছে, যা সংসিদ্ধি লাভ করেছিল। একটা হলো সাধন রূপ সংসিদ্ধি, আর একটা হলো জ্ঞান উৎপত্তি রূপ সংসিদ্ধি। জ্ঞানের সাধন রূপ সংসিদ্ধি অথবা জ্ঞান উৎপত্তি রূপ সংসিদ্ধি, এই সংসিদ্ধি মানে এইভাবে হলো। এই কথাই ভগবান দেখাবেন, যোগিন কর্ম কুর্বন্তি, কি সত্যশুদ্ধায় কর্ম করুন, যোগীরা সত্যশুদ্ধির জন্য কর্ম করে। সকর্মা রমবেচ্চ সিদ্ধি বিনতি মানব, মানুষ নিজের কর্মের দ্বারা সেই ভগবানের আরাধনা করে সিদ্ধি প্রাপ্ত হয়। এইখানে সিদ্ধি কথাটির মানে কি? সিদ্ধি মানে সত্য সিদ্ধি হচ্ছে, অথবা জ্ঞান উৎপত্তি বলছে, তারপরে সেটা জ্ঞানের অভ্যাস করতে হবে। এই কথা বলে সিদ্ধিং প্রাপ্ত পুনর জ্ঞান নিষ্ঠা বক্সেত, সিদ্ধি প্রাপ্তের আবার জ্ঞান নিষ্ঠা বলবেন। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথা আপনসি নিবোধমে, সিদ্ধি প্রাপ্ত হয় তারা যেভাবে ব্রহ্মকে প্রাপ্ত হয় তা আমার কাছে জানো, এ কথা বলবেন 18-তে। তাহলে হলো এই যে সিদ্ধি মানে জ্ঞান নয়, যে সাধ্যরূপ জ্ঞান তার নয়, সাধন রূপ জ্ঞান। সিদ্ধির দ্বারা সত্যশুদ্ধি, চিত্তশুদ্ধির দ্বারা তার ওই কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হলো, সেই চিত্তশুদ্ধির দ্বারা জ্ঞান হবে,
অথবা কর্মের দ্বারা সেই যে চিত্তশুদ্ধি হলো তা হলো জ্ঞানের লক্ষণ, অর্থাৎ জ্ঞান তার দ্বারা লক্ষিত হচ্ছে, তার দ্বারা বুঝতে হবে যে জ্ঞান হবে। এই সেই জ্ঞান রূপ সত্যশুদ্ধি, তারপরে সে সাধন জ্ঞানে নিরত হয়ে মোক্ষ লাভ করবে, এই কথা বলেছেন। তার আবার সিদ্ধি প্রাপ্তির জন্য জ্ঞান নিষ্ঠা বলবেন। এইখানে সিদ্ধিপ্রাপ্ত যে হয়েছে তার আবার জ্ঞান নিষ্ঠা দরকার হবে। অতএব উপসংহার করছেন, তস্মাৎ গীতা শাস্ত্রে কেবলাদেব তত্ত্বজ্ঞানাৎ মোক্ষ প্রাপ্তি ন কর্ম সমুচ্চিতাদিতে নিশ্চিত অর্থ। অতএব গীতা শাস্ত্রে কেবল তত্ত্বজ্ঞান থেকেই মুখ্য হবে, কর্মের সঙ্গে সহানুষ্ঠিত যে জ্ঞান তার দ্বারা মুখ্য হবে না, একথাই নিশ্চিত অর্থ। নিঃসন্দিগ্ধ অর্থ হলো এই। এটার পূর্বপক্ষে নিরাশ করে বলি, যথাচ অয়ম অর্থ তথা প্রকরণশ বিয়োজ্য তত্র তত্র দর্শয়িষ্যাম। এইটি যে গীতার অর্থ তা আমরা প্রকরণ অনুসারে পৃথক পৃথক করে দেখাবো। প্রকরণ মানে ভক্তির প্রকরণ, জ্ঞানের প্রকরণ, কর্মের প্রকরণ, এইসব প্রকৃষ্ট রূপে যাতে কর্ম জ্ঞান ভক্তি উৎপন্ন হয় তাই প্রকরণ বলেছে। যার বর্ণনা আছে সেখানে সেটা থেকে প্রকরণ বলে, সেই প্রকরণ অনুসারে বিভাগ করে করে দেখাবো। তত্র এবং ধর্ম সমূঢ় চেতসো মিথ্যা জ্ঞানবত মহতি শোক সাগরে নিমগ্নস্য অর্জুনস্য অন্যত্র আত্মজ্ঞানাদ উদ্ধরণম অপশ্যন ভগবান বাসুদেব ততঃ কৃপয়া অর্জুনম উদ্দিধীর্ষু আত্মজ্ঞানায় অবতারয়ন আহ। এইরকম যখন আত্মজ্ঞান, যখন জ্ঞান ছাড়া মুক্তি হবে না, তখন ধর্ম বিষয়ে সংমূঢ় চিত্ত যে অর্জুন মিথ্যা জ্ঞান বিশিষ্ট এবং যে অর্জুন মহতি মহান শোক সাগরে নিমগ্ন, সে অর্জুনের আত্মজ্ঞান ছাড়া অন্যত্র তাকে উদ্ধার করা যায় না দেখে ভগবান বাসুদেব কৃপা করে অর্জুনকে উদ্ধার করবার জন্য আত্মজ্ঞানের অবতারণা করছেন করে বলছেন। এই গোড়ায় একটু খালি কসরত করে গেলেন জ্ঞান কর্ম সমুচ্চয় খণ্ডন করবার জন্য। বললেন জ্ঞান আর কর্ম উভয় একসঙ্গে করো বলে অর্জুনকে বলা হচ্ছে না, কারণ উভয়কে করা অসম্ভব। জ্ঞানের কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি করে তারপরে সেই শুদ্ধ চিত্তে জ্ঞানের অনুশীলন করতে হবে। তবে জনকাদির যে দৃষ্টান্ত দেখানো হয়েছে সেই দৃষ্টান্ত এইভাবে ব্যাখ্যা করতে হবে। ধরো জনকাদি জ্ঞান হয়নি তার, তাহলে তাকে কর্মের দ্বারা চিত্ত শুদ্ধি করে তারপর জ্ঞানেতে নিবিষ্ট হতে হবে, তাকে হয়ে কর্মে সংসিদ্ধি আসছি, তারপরে আত্মজ্ঞান লাভ করে। সংসিদ্ধি আসছি তা মানে করলেন যে চিত্তশুদ্ধি অনুষ্ঠান করে তারপরে জ্ঞানের দ্বারা তিনি মোক্ষ লাভ করলেন। অথবা জনকাদিকে যদি জ্ঞানী বলো,
তাহলে কর্মের দ্বারা যে জ্ঞানের উৎপত্তি হবে সাধন রূপ জ্ঞান, সেই জ্ঞানের অনুশীলন করে তারপর মোক্ষ লাভ করবেন, এইরকম অর্থ করতে হবে। হ্যাঁ, সকাম কর্মের দ্বারা হবে না, নিষ্কাম কর্মের দ্বারা। কাজে যে কর্ম করতে বলছেন সে নিষ্কাম, আর সকাম কর্মের দ্বারা গৌণভাবে হয়। সকাম কর্ম করতে করতে কিছু চিত্ত শুদ্ধি হবে, হয়ে তারপরে সেই কর্ম, সকাম কর্ম কখনো কল্যাণকর না এটা বুঝতে পারবে, বৈরাগ্য আসবে, এসে কামনা ত্যাগ করে মুক্তিতে সাধন রূপ যে জ্ঞানের পথ অবলম্বন করে মুক্তি হবে, এই বলেছ। এই প্রকার ধর্ম বিষয়েতে মোহগ্রস্ত চিত্ত যে অর্জুন, যার মিথ্যা জ্ঞান বিশিষ্ট যে মহান শোক সাগরে নিমগ্ন যে অর্জুন, তার উদ্ধার করবার জ্ঞান ছাড়া অন্য পথ নেই দেখে আত্মজ্ঞানাদ অন্যত্র আত্মজ্ঞানাদ উদ্ধরণম অশক্যম অপশ্যন, আত্মজ্ঞান ছাড়া অন্যত্র তার উদ্ধার সম্ভব নয় দেখে ভগবান বাসুদেব তারপর কৃপা করে অর্জুনকে উদ্ধার করবার জন্য আত্মজ্ঞানায় অবতারণ না হয়, আত্মজ্ঞানেতে তাকে প্রবৃত্ত করে তার কাছে আত্মজ্ঞান বলবার জন্য বলছেন। অর্জুনকে আত্মজ্ঞানায় অবতারণ, অর্জুনকে আত্মজ্ঞানে প্রবৃত্ত করে বলছেন এইভাবে। শ্রী ভগবান উবাচ অসচ্যান অন্য শৌচস্তং প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাসু নগতাসু নানুশোচন্তি পণ্ডিত। যারা শোকের অযোগ্য তাদের জন্য শোক করছো তুমি, অথচ প্রজ্ঞাবাদ পণ্ডিতের মতো বাক্য কথা বলছো। যারা কেন বলছেন না, যারা পণ্ডিত তারা গতাসু গত প্রাণ অথবা অগতাসু অগত অর্থাৎ জীবন্ত যারা, তাদের কারো বিষয়েই তারা শোক করেন না, মৃতের জন্য শোক করেন না, জীবিতের জন্য শোক করেন না। অর্জুন শোক করছেন, এই জন্য অর্জুন পণ্ডিত নন, কিন্তু যেভাবে অর্জুন কথা বলছেন তাতে পণ্ডিতের মতো কথা বলছেন। এরকম করলে পাপ আশ্রয় দশমান, আমাদের সব পাপ আশ্রয় করবে, তারপর এরকম করে আমরা হব, আমরা করব, কিসের কারণ হব, আমরা ধর্ম প্রজা শঙ্করের কারণ হব, শঙ্করস্য চকর্তাস্যাম উপহন্যামীয় প্রজা, এইসব প্রজাদের বিনাশ করব, এইসব ফল অর্জুন দেখাচ্ছেন। সে বলছেন এসব পণ্ডিতের মতো কথা বলছো, অথচ তুমি কাজ করছো মূর্খের মতো। যারা শোকের যোগ্য নয় তাদের জন্য শোক করছো। দেখো ভাষ্য বলছে না সচ্চা অসচ্চা, যারা শোকের যোগ্য নয় তারা অসচ্চ, অর্থাৎ ভীষণ দ্রোণ প্রভৃতি।
কেন? যেহেতু তারা সতরূপ, সতরূপ পরমার্থত স্বরূপিত তারা নিত্য, সদরূপত্বাৎ পরমার্থ রূপেণ চ নিত্যত্বাৎ। তারা সতরূপ বলে এবং পরমার্থ রূপেতে তারা নিত্য বলে তাদের জন্য শোক করা যায় না। বলছে এখন তারা আছে কিন্তু মারা যাবে, তা যাবে না, পরমার্থ রূপে তারা নিত্য। এখন বর্তমান এবং পরমার্থ রূপে তারা নিত্য, কাজেই তাদের জন্য শোক করা উচিত নয়। তান অসচ্ছান অন্যশোচ, অনুশোচিত মানুষ, সে অসচ্ছ বিশ্বর্জনাদির বিষয়ে তোমার শোক করছ। তে ম্রিয়ান্তে মন্নিমিত্তম অহং তৈর্বিনাভূত কিং করিষ্যামি রাজ্য সুখাদিনা। এইরকম করে শোক করছ যে তারা আমার জন্য মরছে, তাদের ছেড়ে আমি রাজ্য সুখ দিয়ে কি করব? কিং ন রাজ্যে ন গোবিন্দ কিং ভোগের জীবিত নবা বলে বলেছেন, এ দিয়ে কি করব? এই প্রকার তং প্রজ্ঞাবাদান প্রজ্ঞাবাতাং বুদ্ধিমাতাং বাদাংশ বচনানি চ ভাষাসি। তুমি বুদ্ধিমানের মতো, প্রজ্ঞাবানের মতো অর্থাৎ বুদ্ধিমানের মতো বাক্য বলছো। একদিকে অপণ্ডিতের কাজ করছো আর একদিকে পণ্ডিতের মতো কথা বলছো। তদেতন্মূঢ়্যং পাণ্ডিত্যং চ বিরুদ্ধম আত্মনিদর্শন উন্মত্ত ইব ইতি অভিপ্রায়। এই যে মূঢ়তা এবং পাণ্ডিত্য দুটি পরস্পর বিরোধী, সেই বিরোধী দুটি আত্মাতে দেখিয়ে, তোমার ভেতরে দেখিয়ে তুমি উন্মত্ত দেখাচ্ছে, উন্মত্তের মতো কথা বলছো। উন্মত্ত ব্যক্তি এরকম বিরুদ্ধ কথা বলে, তত্ত্ব বিরোধী কথা বলে। যস্মাৎ যেহেতু গতাসুন অগতাসুংশ্চ নানুশোচন্তি পণ্ডিত, যেহেতু যারা গতপ্রাণ অর্থাৎ মৃত যারা এবং অগতাসু অর্থাৎ অগত প্রাণ জীবিত যারা, তাদের জন্য পণ্ডিতেরা শোক করেন না। আত্মজ্ঞ যারা তারা শোক করেন না, মৃতের জন্য শোক করেন না, জীবিতের জন্য শোক করেন না। পণ্ডিতা ব্যাখ্যা করছেন পণ্ডা আত্মবিষয় বুদ্ধির যেসাংতেহি পণ্ডিতা। আত্মবিষয়ক বুদ্ধি যাদের আছে তারাই হলো পণ্ডিত। পণ্ডিত মানে পড়াশোনা করেছে খুব তা না, আত্মবিষয়ক বুদ্ধি যাদের আছে তারা পণ্ডিত। পাণ্ডিত্যং নির্বিদ্য বাল্যেন তিষ্ঠাসে, পাণ্ডিত্য তার দ্বারা বৈরাগ্য লাভ করে সে বাল্য রূপেতে অবস্থান করে, বৃদ্ধারণ্যকে বলে। পরমার্থতস্তু নিত্যান অসচ্যান অনুশোচসি। বাস্তবিক পক্ষে যারা নিত্য এবং শোকের অযোগ্য তাদের জন্য তুমি শোক করছো। অত মূঢ়সি ইতি অভিপ্রায়, অতএব তুমি মূঢ়, মোহগ্রস্ত, অজ্ঞান। দেখো ভাষাটাও খুব সহজ ভাষা, একটু ধীরে ধীরে ভেবে পড়লে আমার ভাষার ভেতরে কিছু মাথায় নেই।
তারপরে বলছে কুতস্তে অসচ্চা, এই বিশ্বন্ত্রণাদি শোকের অযোগ্য কেন? যত নিত্যা, যেহেতু তারা নিত্য। নিত্য কি করে কথম? নত্বেবাহং জাত নাশং নত্বং নেমে জনাধিপা নচৈব ন ভবিষ্যাম সর্বে বয়মতঃ পরম। আমরা কখনো যে ছিলুম না এমন নয়, এই যে রাজারা এরাও কখনো ছিল না এমন নয়, আমরা যে কখনো থাকবো না এমন নয়, এরপর আমরা সকলে যে থাকবো না এমন নয়। নত্বেবাহং জাত ন আসং, কখনো আমরা ছিলুম না এমন নয়। এইসব রাজারা তারাও কখনো ছিল না এমন নয়। আমরা কখনো থাকবো না যে এমন নয়। এরপরে এই যুদ্ধাদির পর আমরা যে কখনো থাকবো না এমন নয়, অর্থাৎ শরীরপাতের পরেও আমরা কখনো থাকবো না এমন নয়। নত এবং জাতু কদাচিৎ অহং নাশং কিঞ্চ কিন্তু আসমেও, বলছে আমরা কখনো ছিলুম না এরকম নয়, আমরা ছিলুমই সব সময়। অতীতেষু দেহোৎপত্তি বিনাশেষু ঘটাদিষু বিয়দিব নিত্য এব অহম আসামিতে অভিপ্রায়। অতীত অর্থাৎ দেহোৎপত্তির পূর্বে, দেহের উৎপত্তি বিনাশের পূর্বে, ঘটাদি নিহিত যে আকাশ, ঘটাদি বিয়দিব, ঘটের ভিতরে আকাশের মতো, নিত্য এব অহম আসামিতে অভিপ্রায়, আমি সবসময় ছিলুম। অর্থাৎ ঘটের উৎপত্তির পূর্বেও আকাশ ছিল, ঘটের বিনাশের পরেও আকাশ আছে। সেই ঘটের উৎপত্তির পূর্বে ছিল না, পরে ছিল, পরে নাশ হলো, এরকম নয়। ঘটের উৎপত্তি বিনাশের দ্বারা আত্মার উৎপত্তি বিনাশ হচ্ছে না, এই কথা বলছে। দেখো, অতীত যে দেহোৎপত্তি বিনাশ, দেহের উৎপত্তি এবং বিনাশ যা হয়ে গেছে, তার দ্বারা ঘটাদিতে যে আকাশ আছে, সে আকাশের নিত্য যেমন সর্বদাই রয়েছে, সেই রকম অহম আসাম, আমি আছি, ছিলুম আমি। তথা ন ত্বং নাসি, সেরকম আমি ছিলুম না এমন নয়, আর সেই রকম তুমি থাকবে না এমন নয়, অর্থাৎ থাকবেই। তথা নত্বং ন আসি, তুমি থাকবে না এমন নয়, কিন্তু আসি রেব, তুমি থাকবেই। তথা নইমে জনাধিপা নাশন কিন্তু আসন নেব, সেই রকম এই রাজারা এরাও ছিল না এরকম নয়, তারা আছেই, আসন নেব। তথা চৈব ন ভবিষ্যাম, সেরকম আমরা থাকবো না এরকম নয়। তথা চ ন চৈব ন ভবিষ্যাম, আমরা থাকবো না এমন নয়, কিন্তু ভবিষ্যাম এব, থাকবই। সর্বে বয়ম, সকলে আমরা, অতঃপর মানে অস্মাৎ দেহা বিনাশাৎ পরম, উত্তরকালে, এই দেহের বিনাশের পরেও আমরা থাকব।
त्रिषु अपि कालेषु नित्या आत्मस्वरूपेण इत्यर्थ। अर्थात आत्मरूपेते আমরা ভূত ভবিষ্যৎ বর্তমান তিন কালেই আছি। দেহভেদানুবৃত্ত্যা বহুবচনং ন আত্মভেদাভিপ্রায়ণ। আমরা থাকবো না, এই যে বহুবচন দেওয়া হলো অনেকগুলি আত্মাকে বোঝাবার জন্য নয়, অনেকগুলি দেহকে লক্ষ্য করে বলা হলো। তত্র কথম ইব নিত্য আত্মা ইতি দৃষ্টান্তমহ। আত্মা কিরকম করে নিত্য দৃষ্টান্ত দ্বারা বলছেন। দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। দেহেতে অভিমান করছে যে আত্মা, তার যেমন দেহে কুমারাবস্থা, যৌবন অবস্থা এবং যারা অবস্থা, তথা দেহান্তর প্রাপ্তিও সেই রকম আরেকটি অবস্থা। ধীরস্তত্র ন মুহ্যতি। ধীর জ্ঞানী ব্যক্তি এই বিষয়ে মোহগ্রস্ত হয় না। অর্থাৎ বাল্যের পর যখন যৌবন এলো তখন কেউ শোক করে না আমার বাল্য চলে গেল। জানে যে আমি আছি, বাল্যেও আমি আছি, যৌবনেও আছি, বার্ধক্যেও আছি এবং মৃত্যুর পরেও থাকবো। কেন মৃত্যুর পরে থাকবো? এই অবস্থাগুলি ভিন্ন ভিন্ন, মৃত্যু সেই রকম আরেকটি অবস্থা মাত্র। যেমন যারা যৌবন যারা, বাল্য যৌবন যারা, সেই রকম মৃত্যু একটি অবস্থা। আত্মার অবস্থা, আত্মা নিত্য। যারা মনে করছেন বয়হানি, জীর্ণাবস্থা, এখন এই যে তিনটি অবস্থা অন্যান্য বিলক্ষণা, এরা পরস্পর থেকে ভিন্ন। যেখানে বাল্য আছে সেখানে যৌবন যারা মৃত্যু নেই, যৌবন যারা নেই, যৌবনেতে বাল্য যারা নেই, যারাতে বাল্য যৌবন নেই, এগুলি পরস্পর ভিন্ন। একটি থাকে যখন অপরটি থাকে না, এই জন্য বলছেন। তাই বলছেন এই যে ভেদ দেখাচ্ছেন, এই দেহেতে যেমন বাল্য যৌবন যারা, যে প্রকার কুমার রূপ, বাল্য রূপ, যৌবন রূপ, জুনো ভাব, যৌবনের ভাব হলো যৌবন, যুবার ভাব হলো যৌবন, এরকম মধ্যমা অবস্থা, এর মাঝের অবস্থা। যারা বলছেন বয়হানি, জীর্ণাবস্থা, বয়স বেশি হয়ে গেলে যে শরীর জীর্ণ হয় সেই অবস্থা। এই যে তিস্র অবস্থা অন্য বিলক্ষণা, এই তিনটি অবস্থা পরস্পর থেকে ভিন্ন। তাসাং প্রথমাবস্থা নাশে ন নাশো দ্বিতীয়াবস্থ উপজননে ন উপজনন আত্মন। এই অবস্থাগুলির মধ্যে প্রথম অবস্থার যখন নাশ হয় তখন আত্মার নাশ হয় না, দ্বিতীয় অবস্থার উৎপত্তি হয় যখন, তখন আত্মার উৎপত্তি হয় না। উপজন্ম মানে উৎপত্তি। তাহলে কি হয়? কিংতরি অবিক্রিয়স্য এব একস্য দ্বিতীয় তৃতীয় অবস্থা প্রাপ্তি আত্মন দৃষ্টা। একই আত্মা, তার এই তিনটি অবস্থার উৎপত্তি এবং তার এই তিনটি অবস্থা, প্রথম অবস্থার নাশে তার নাশ হয় না, দ্বিতীয় অবস্থার উৎপত্তিতে তার উৎপত্তি হয় না সে আত্মার। তাহলে কি হয়?
কিন্তরি অবিক্রিয়স্য একস্য দ্বিতীয় তৃতীয় অবস্থা প্রাপ্তির আত্মা, যে আত্মা সে অবিক্রিয় বিকার রহিত, তার সে এক আত্মার দ্বিতীয় তৃতীয় অবস্থা প্রাপ্তি দেখা যায়। কেউ বলে না হ্যাঁ লোকটা মরে গেছে, এখন যে বালক ছিল সে মরে গেছে, বা যে যুবা ছিল সে মরে গেছে, এরকম তফাৎ হয় না। তথা তদ্বদেব দেহান্ত দেহাদ অন্য দেহ দেহান্তরং তস্য প্রাপ্তি দেহান্তর, সেই রকম যেমন বাল্য যৌবন যারা এসবগুলি দেহ প্রাপ্তি, সেই রকম অন্য দেহ প্রাপ্তিও সেই রকম দেহান্তর প্রাপ্তি। অবিক্রিয় সেব আত্মা, অবিকারী আত্মারই এইগুলি দেহান্তর প্রাপ্তি। ধীরো ধীমান তত্র এবং সত্যি মুজতি নোমা। জ্ঞানী ব্যক্তি এই রকম ঘটনার ফলে সে মোহগ্রস্ত হয় না। তত্র নমুজতি, তত্র মানে এইরকম যখন পরিস্থিতি, তাতে জ্ঞানী ব্যক্তি মোহপ্রাপ্ত হয় না। यद्यपि आत्मविनाश निमित्तो मोह न संभवति नित्य आत्मा इति विजानत, तथापि शीतोष्ण सुख दुख प्राप्ति निमित्तो मोह लौकिको दृश्यते, सुख वियोग निमित्तो मोह दुख संयोग निमित्त शोकस्य निमित्तस्य शोक। বলছেন আচ্ছা ধরলুম, যদিও আত্মবিনাশ জন্য মোহ সম্ভব হয় না আত্মার, কারণ আত্মা বিনাশ হচ্ছে না, তাহলেও যেহেতু আত্মা নিত্য, যে বলে সে জানে, সুতরাং তার মোহ হচ্ছে না। তাহলেও শীতোষ্ণ সুখ দুঃখ প্রাপ্তি নিমিত্ত যে মোহ লৌকিক, সেটা দেখা যায়। সুখ বিয়োগ নিমিত্ত মোহ, সুখ অন্তরিত হলে যে মোহ হয়, আর দুঃখের সংযোগ জন্য যে শোক হয়, এই শোক মোহ তো দেখা যায়। ইতি এতদ অর্জুনস্য বচনম আশঙ্কা ভগবান। অর্জুন এইরকম যদি আশঙ্কা করেন, বিপরীত তর্ক মনে ওঠে অর্জুনের, তাই ভগবান বলছেন মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইন নিত্যা স্থান স্থিতিস্ব ভারত। হে ভারত, হে কৌন্তেয়, শীতোষ্ণ সুখ দুঃখ আত্মা মাত্রা স্পর্শ, মাত্রা বলতে মিয়াতে মাত্রা, আর বিষয়, এদের সংস্পর্শ, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংস্পর্শ থেকে শীতোষ্ণ সুখ দুঃখ হয়। এরা শীতোষ্ণ সুখ দুঃখ আদি আগমা পাই, উৎপত্তি বিনাশীল, অনিত্য। হে ভারত তাং স্থিতিস্ব, হে অর্জুন সেগুলিকে সহ্য করো, অর্থাৎ তাদের সংস্পর্শে বিচলিত হয়েও না। মাত্রা আবির্মিয়ন্তে শব্দাদয় ইতি শ্রোত্রাদীনি ইন্দ্রিয়াণি। মাত্রা মানে যার দ্বারা বিষয়কে পরিমাপ করা যায়, জানা যায়, তাকে বলা হয় শব্দাদি। বিষয়কে যার দ্বারা জানা যায়, সেরকম শ্রোত্র প্রভৃতি ইন্দ্রিয়গুলি, এদের বলে মাত্রা। আর মাত্রানাং স্পর্শা শব্দাদি সংযোগ, মাত্রার সঙ্গে স্পর্শ অর্থাৎ সংযোগ,
শব্দ প্রবৃত্তির, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ, তে শীতোষ্ণ সুখ দুঃখদা, তারা শীতোষ্ণ সুখ দুঃখ দায়ক। শীতম উষ্ণং সুখং দুঃখং চ প্রয়চ্ছন্তি, তারা শীত উষ্ণ সুখ দুঃখ দান করে। এই একবার ব্যাখ্যা করলেন। আরেকবার ব্যাখ্যা করেন, অথবা স্পৃশ্যন্তি ইতি স্পর্শা বিষয়া, অথবা যাদের স্পর্শ করা হয় তাদের স্পর্শ বলছেন, বিষয়গুলি, যেমন শব্দ প্রবৃত্তি। মাত্রাশ্চ স্পর্শাশ্চ শীতোষ্ণ সুখ দুঃখ, মাত্রা এবং স্পর্শ, ইন্দ্রিয় এবং বিষয় সমূহ শীতোষ্ণ সুখ দুঃখ দান করে। শীতং কদাচিৎ সুখং কদাচিৎ দুঃখং, শীত কখনো সুখকর কখনো দুঃখকর হয়। তথা উষ্ণম অপি অনিয়ত স্বরূপং, সেই রকম উষ্ণ অর্থাৎ যে উষ্ণ বস্তু সেও অনিত্য স্বরূপ, কখনো সুখকর কখনো দুঃখকর। সুখ দুঃখে পুনর নিয়ত রূপে ন যত ন ব্যভিচারত, অত সুখ এবং দুঃখ তারা সুখ যাতা সুখকর, দুঃখ যাতা দুঃখকর, তা কখনো ব্যভিচার প্রাপ্ত হয় না, পরিবর্তিত হয় না। সুখ এবং দুঃখ ব্যভিচার ন ব্যভিচারতা,